নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, রাহুল গান্ধী এই মুহূর্তে ভোট অধিকার যাত্রা, ভোটার অধিকার যাত্রা সেইটা কিন্তু করছেন বিহারে, এবং সেটা নিয়ে একটা রীতিমতন চর্চা শুরু হয়েছে। এবং এইখানে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন মানুষজন কিন্তু আইএনডিএ জোটের পক্ষ থেকে তারা এসে যুক্ত হচ্ছেন। ইতিমধ্যে প্রিয়াঙ্কা গান্ধী থেকে শুরু করে কংগ্রেসের বিভিন্ন নেতারা যুক্ত হয়েছেন, এবং তার সঙ্গে গতকাল আমরা দেখেছি এমকে স্ট্যালিনকে যুক্ত হতে। আগামীকাল আসবেন একদম উত্তরপ্রদেশের অখিলেশ যাদব। সুতরাং সামগ্রিকভাবে আইএনডিএ জোট কিন্তু এই মুহূর্তে একদম সরাসরি রাহুল গান্ধীর পাশে, এবং সেই জায়গা থেকে রাহুল গান্ধীর এই মুহূর্তে কনফিডেন্স অবশ্যই বিল্ড আপ হয়েছে। কিন্তু গতকাল তিনি একটি মন্তব্য করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে, এবং সেটা নিয়ে কিন্তু ইতিমধ্যেই রীতিমতন একটা জল্পনা উস্কে উঠেছে যে কোথাও কি গিয়ে নরেন্দ্র মোদীকে তিনি একদম একটা যে ভাষা বলা যায় না সেই ভাষায়, অকথ্য ভাষায় কথা বলে ফেললেন। তার কারণ তিনি একদম সরাসরি নরেন্দ্র মোদীর সম্বন্ধে কথা বলতে গিয়ে বললেন যে ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যেই 40 বারের বেশি বলে ফেলেছেন যে তিনি ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধটা থামিয়েছিলেন, এবং তিনি নরেন্দ্র মোদীকে বলেছিলেন যে নরেন্দ্র মোদী আপনি এই মুহূর্তে যুদ্ধটা থামান 24 ঘন্টার মধ্যে। কিন্তু 24 ঘন্টা নরেন্দ্র মোদী আর যুদ্ধটা থামালো না, 6 ঘন্টার মধ্যে থামিয়ে দিল। এই যে কথা, এই কথার যে ভাবভঙ্গি, এই কথার যে প্রেক্ষাপট রাহুল গান্ধী তুলে ধরেছেন, সেটা কিন্তু খানিকটা অপমানজনক। দেশের প্রধানমন্ত্রী সম্বন্ধে এই ধরনের কথা একদম পাবলিক ডোমেইনে বলা, সেটা হয়তো কোথাও গিয়ে অপমানজনক। কি এই নিয়ে চর্চা শুরু হয়েছে, কোন কথার পরিপ্রেক্ষিতে আগে আপনারা শুনুন, তারপর আসছে এই নিয়ে বিস্তারিত যে কেন রাহুল গান্ধী এই ধরনের কথা এই মুহূর্তে বলছেন, তার পেছনে কোন কোন কারণগুলো একদম সামনে রাখা যায়। आगे सुनुन राहुल गांधी की बोलছেন, তারপর আসছে विस्तारित। ट्रंप ने आज कहा कि जब हिंदुस्तान पाकिस्तान का युद्ध हो रहा था, मैंने फोन उठाया और नरेंद्र मोदी से कहा कि सुन, ये जो तू कर रहा है इसको 24 घंटे के अंदर बंद कर। और नरेंद्र मोदी ने 24 घंटे में नहीं, 5 घंटे में सारा का सारा रोक दिया। मीडिया नहीं कहेगी भाइयों बहनों, मीडिया नरेंद्र मोदी की है, मीडिया अंबानी की है, मीडिया अदानी की है। আপনারা শুনলেন রাহুল গান্ধী কি বলছেন। একদম নরেন্দ্র মোদীকে ডোনাল্ড ট্রাম্প সময় বেঁধে দিয়েছিলেন, তার পরিবর্তে নরেন্দ্র মোদী 6 ঘন্টার মধ্যেই একদম যুদ্ধ থামিয়ে দিয়েছিলেন, এবং সেই জায়গা থেকে 56 ইঞ্চির যে ছাতির কথাটা, সেটা রাহুল গান্ধী কাল সন্ধ্যাবেলা বলেন অন্য একটি জনসভা থেকে, একই কথা তিনি উল্লেখ করেন। কিন্তু এই মুহূর্তে প্রশ্ন যেটা উঠছে যে ডোনাল্ড ট্রাম্পের যে পজিশন এই মুহূর্তে, ভারতবর্ষের ইকোনমিটাকে তিনি ডেড ইকোনমি বলছেন। ভারতবর্ষকে কখনো তিনি একদম পাকিস্তানের থেকে তেল কিনতে হবে বা ভারতবর্ষকে এরকম ভাবে অপমান করছেন, কখনো তিনি একদম সরাসরি বলছেন যে ট্যারিফ চাপিয়ে দেওয়া হবে। প্রথমে 25% চাপাচ্ছেন, তারপর 50% ট্যারিফ চাপাচ্ছেন ভারতবর্ষের উপর। অর্থাৎ বিভিন্ন যে ইন্ডাস্ট্রি গুলো রয়েছে ভারতবর্ষে, সেটা টেক্সটাইল ইন্ডাস্ট্রি হতে পারে, সেটা মেডিকেল যে ইন্ডাস্ট্রি অর্থাৎ ভ্যাকসিন থেকে শুরু করে বিভিন্ন ওষুধপত্র যেগুলো যায় সেটি, সেই ইন্ডাস্ট্রি হতে পারে, সেটা হতে পারে অবশ্যই আমাদের যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মেধা, অর্থাৎ একদম কম্পিউটার ইঞ্জিনিয়ার বা একদম আইটি সেক্টর, সেই ইন্ডাস্ট্রি হতে পারে। যে কোনো সার্ভিস যদি এখন থেকে ভারতবর্ষের সঙ্গে আমেরিকার ব্যবসা করতে হয়, তাহলে ভারতবর্ষকে 50% এক্সট্রা শুল্ক দিতে হবে, এবং সেই যে বাণিজ্যিক শুল্ক সেটাই কিন্তু ট্যারিফ একদম চাপিয়ে দিয়েছে আমেরিকা। এবং তারপর থেকে আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন রাজ্যের যারা মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বিরোধীরা, প্রত্যেকেই কিন্তু এটার বিরোধিতা করেছেন, এবং 50% ট্যারিফ চাপিয়ে দেওয়া তার মানে কিন্তু প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতেই তার একটা প্রভাব পড়বে। এবং এই মুহূর্তে সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্প যখন বলছেন বারংবার যে কেন নরেন্দ্র মোদী একটাও কথা বলছেন না, ডোনাল্ড ট্রাম্প বলছেন একদম তিনি ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে যে অপারেশন সিন্দুর সেটা বন্ধ করেছেন, সেই সম্বন্ধে কেন নরেন্দ্র মোদী একটাও কথা বলছেন না, কেন নরেন্দ্র মোদী এত ভয় পাচ্ছেন, এই যে প্রশ্নগুলো এটা কিন্তু রাহুল গান্ধী রাখছেন। কিন্তু রাখার যে প্রেক্ষাপটটা, তিনি সংসদের মধ্যে যখন এই প্রশ্ন রেখেছেন তখন কিন্তু সেটা নিয়ে এতটা বিতর্ক তৈরি হয়নি। একজন বিরোধী দলনেতা হিসেবে তিনি সংসদের মধ্যে প্রধানমন্ত্রীকে প্রশ্ন করতেই পারেন, কিন্তু একদম পাবলিক ডোমেইনে এসে, যেখানে বিহার সামনেই ভোট রয়েছে, সেখানে প্রধানমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী তিনি, তাকে একদম এইভাবে বলা একদম সাধারণ মানুষের সামনে, সেটা কিন্তু খানিকটা হলেও এই মুহূর্তে মর্যাদা হরণকারী। একদম দেশের মহল কিন্তু মনে করছে যে রাহুল গান্ধীর আরো সাবধানী হওয়া উচিত তার নিজের ভাষা সম্বন্ধে। তিনি বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ বিজেপির বিরুদ্ধে তুলছেন, তিনি ভোট চুরি নিয়ে অভিযোগ তুলছেন, তিনি ইলেকশন কমিশন এবং বিহারের একদম যে ভোট চুরি, এসআইআর
এফআইআর সেগুলো নিয়ে অভিযোগ তুলছেন। ইলেকশন কমিশন যেভাবে 65 লক্ষ মানুষের নাম বাদ দিল, কিংবা বিভিন্ন জায়গা থেকে ভোট চুরির মডেল সেটা বলে তিনি উল্লেখ করেছেন গুজরাট মডেলটাকে, সেগুলো সম্বন্ধে কিন্তু কোনো জল্পনা নেই। কারণ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা অবশ্যই থাকবে এবং রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার জায়গা থেকে তিনি বিরোধিতাও করবেন, কিন্তু দেশের প্রধানমন্ত্রী তিনি অন্য আরেকটি দেশের প্রেসিডেন্টের কথা শুনে চলছে, এটা যখন পাবলিকের সামনে একদম সাধারণ ভোটারদের সামনে রাহুল গান্ধী তুলে ধরছেন, সেইটা নিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় বিতর্ক শুরু হয়েছে। আপনারা শুনুন আবার যে রাহুল গান্ধী সন্ধ্যেবেলার যে বৈঠক, একদম সন্ধ্যেবেলা ওপেন জনসভা, সেখান থেকে কি বলছেন, একই কথা 56 ইঞ্চি তুলে একদম ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য তুলে তিনি বক্তব্য রেখেছেন এবং তিনি জানাচ্ছেন দেশের মানুষকে যে তিনি যখন পার্লামেন্টে একদম বলেছিলেন যে আপনি বলে দিন ডোনাল্ড ট্রাম্প মিথ্যা কথা বলছে, আপনি নিজের ইচ্ছায় অপারেশন সিন্দুর থামিয়েছেন, তাতে তো কোনো অসুবিধা নেই। দেশের প্রধানমন্ত্রী অপারেশন সিন্দুর থামাতেই পারেন নিজের ইচ্ছায়, সেটা হলেও কোনো অসুবিধা নেই। দেশের আর্মি থামাতেই পারে নিজের ইচ্ছায়, সেটা হলেও অসুবিধা নেই। কিন্তু বাইরের দেশের একজন প্রেসিডেন্ট কেন থামালো, সেই সম্বন্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চুপ ছিলেন। সেই জায়গা থেকেই রাহুল গান্ধী অ্যাটাকটা করেছেন। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। দেশের প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে রাহুল গান্ধীর যা বক্তব্য এই মুহূর্তে, সেটা কি সঠিক নাকি আরো সংযত হওয়া উচিত, কি মনে করেন আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা, শুনুন রাহুল গান্ধী কি বলছেন এবং অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ। देखिए, प्रधानमंत्री कहते हैं 56 इंच की छाती है। सुना आपने? आपने सुना डोनाल्ड ट्रंप क्या कह रहा है? डोनाल्ड ट्रंप ने कहा ऑपरेशन सिंदूर चल रहा था, है हमारी सेना पाकिस्तान की सेना से लड़ रही थी। डोनाल्ड ट्रंप कहता है मैंने फोन उठाया और मैंने नरेंद्र मोदी को फोन किया और मैंने उसे कहा कि 24 घंटे में युद्ध को बंद करो। और फिर कहता है मैंने सोचा 24 घंटे में करेगा, उसने 5 घंटों में बंद कर दिया। मतलब डरपोक है। मैंने नरेंद्र मोदी को लोकसभा में बोला अगर दम है तो बोलो कि डोनाल्ड ट्रंप झूठ बोल रहा है, बोलो। 40 बार उसने बोला है, नरेंद्र मोदी के मुंह से चू तक बात नहीं निकली। 1.5 घंटे का भाषण दिया, मगर लोकसभा में ट्रंप को एक शब्द नहीं बोल पाया। कैसा प्रधानमंत्री है, कैसा आदमी है जो कहता है, देश से कहता है 56 इंच की छाती है, मगर डोनाल्ड ट्रंप का एक फोन लगता है और पूरी की पूरी हवा निकल जाती है प्रधानमंत्री की। ये सच्चाई है। अब डोनाल्ड ट्रंप बोल रहा है, पूरा हिंदुस्तान बोल रहा है, हिंदुस्तान के युवा मजाक उड़ा रहे हैं। ये कैसा आदमी है, एक फोन कॉल से डर जाता है। और आप देखिए हमारे नेताओं को, देखिए गांधी जी को कितनी फोन कॉल आई अंग्रेजों से, 15 साल जेल में रहे, कहते हैं मैं नहीं सुनूंगा तुम्हारी बात। जवाहरलाल नेहरू, इंदिरा गांधी,